হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই টিনুকে নিয়ে এবং থার্ড ক্লাস 420 চোর প্রজাতির একটি ছেলেকে নিয়ে এই ভিডিওটা আমার হচ্ছে। নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সেই লাইভটা, যেই লাইভটা তোমরা হয়তো বেশিরভাগ মানুষই দেখতে পাওনি, কারণ 4 মিনিট মাত্র লাইভটা ছিল। কার লাইভ? ফোকলা, চোর ফোকলার লাইভ। সেই লাইভটা আমার কাছে পুরোপুরি আছে। অনেকেই তোমরা এই ফোকলার আইডির নাম জানতে চাইছো। কি করবে এর মতো একটা থার্ড ক্লাস 420 ছেলের চ্যানেলকে দেখে? কোনোরকম কোনো কিছু এর কাছ থেকে শিখার তো নেই, বরঞ্চ এ কতটা যে নোংরা, কদর্য এবং কতটা যে নিম্ন রুচিকর একটা ছেলে এই থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যায়। যে কিনা দিদির মতো একজন মহিলার বডি শেমিং করে, সে তার নিজের বাড়ির দিদি, বোন, মা এদেরকে যে ঠিক কতটা সম্মান দেয় সত্যিই এখন অনেকটা সন্দেহ লাগে। কারণ এর চোখের চাউনি মানুষের মেয়েদের মুখের দিকে নয়, মেয়েদের অন্য কোনো জায়গায় এর চোখের চাউনি, নাহলে মেয়েদের কোনটা কি বড়, কোনটা কি ছোট, কোনটা ঝুলছে, কোনটা দুলছে, কোনটা বাঁকছে, এই নোংরা মন কি বলবো, থার্ড ক্লাস ছেলেটির দৃষ্টি যায় কি করে? তার এ প্রত্যেকটা মেয়েকে, সেই মেয়েদের মধ্যে নিজের বাড়ির যেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মহিলারা আছেন ওনাদেরকেও হয়তো ফেলেন, যেই কারণেই আজকে একজন দিদি সম্মানীয় মানুষকে নিয়ে এই ধরনের নোংরা কটূক্তিকর কথাবার্তা বলতে পারে। শুধু কটূক্তিকর কথাবার্তা নয় বন্ধুরা, নানান রকম স্ল্যাং ইউজ করে নোংরা নোংরা মন্তব্যে নানান রকম কথা কিন্তু বলে। তোমরা অনেকেই সেই লাইভটা দেখোনি। অবশ্যই আমি আমার আইডি সেফটি মেনটেন করে এই ভিডিওতে যতটুকুনি পারবো লাইভটা শোনাবো। দরকার পড়লে তোমরা যদি সেই লাইভটা দেখতে চাও আমাকে কমেন্টস করো, আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিন্তু ভয়েসটাকে চেঞ্জ করে শর্ট ভিডিওর মাধ্যমে, যেহেতু 2-2.5 মিনিটের একটা লাইভ, 3-4টে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আশা করছি দিয়ে দিতে পারবো। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। দেখো, আমরা এখানে প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু যথেষ্ট ভদ্রতার সাথে এই মুহূর্তে ভিডিও করে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কেউ পাগল নয় যে কোনো ব্লগারকে নিয়ে শুধু শুধু অ্যাওই কথা বলতে যাবে। এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে পারে না, কারণ এখন একটা ছেড়ে একটা কন্টেন্ট। দেশে যে রকম অবস্থা চলছে সেখান থেকেই প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের 2-1টা করে কিন্তু ভিডিও চলে আসে। বাট আমরা সেই সমস্ত ভিডিও বিষয়গুলোকে নিয়ে ভিডিওতে আলোচনা করি, যেগুলো আমরা আজ থেকে 2-3 বছর ধরে তাদেরকে নিয়ে ভিডিওতে কথাবার্তা বলছি, এবং তাদের ভিডিওর মধ্যে এত নোংরামো থাকে, সেগুলো নিয়ে বলতে বলতেই কিন্তু আমাদের ভিডিওর যে কন্টেন্ট দিনে যে 1টা বা 2টো সেটা কিন্তু শেষ হয়ে যায়। প্রথম কথা, এই রকম একটি ছেলে যে কিনা মেয়েদেরকে, মা বোনেদেরকে নানান রকম বাজে কথা বলে, মা ড্যাশ বলে, ময়াকার গয়ের দীর্ঘি, তোমরা বুঝতেই পারছো কি বলেছে, এইরকমভাবে বলে। সেই রকম একটি ছেলের সাথে টিনু কিভাবে ভেতরে ভেতরে কথাবার্তা বলে সমস্ত কিছু মিটিয়ে নিল। তোমরা যারা টিনুর সাপোর্টার, একটু তো অন্তত নিজেদের চোখটা খোলো। অন্ধ সাপোর্টার ঠিক আর কতদিন হয়ে রইবে তোমরা একটি মেয়েকে ভালো বলতে বলতে সেই মেয়েটাকে এতটাই তোমরা সাহস বাড়িয়ে দিয়েছো যে সে মনে করে যা খুশি আমি তাই করতে পারি, যা খুশি আমি তাই দেখাতে পারি, বলতে পারি। আমার তো কিছু এই অন্ধ সাপোর্টার আছে, তারা আমার এই বলা কথাকে সাপোর্ট করবে। কিন্তু সে হয়তো ভুলে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন করলে কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ, কেসের ধমকি নয়, কোনো রকম আইনের ধমকি নয়, তবে যেইভাবে কালকে লাইভটা করেছে সেই লাইভটা যদি প্রশাসন অবধি পৌঁছানো হয় না, এই যে ফোকলা, ওই যে বললে না কান টানলে মাথা আসবে, ফোকলাকে টানলে কিন্তু অবভিয়াসলি তার সাথে ওই টিনুও কিন্তু আসবে। কারণ কি, টিনুর নাম করে করে অনেক কথা কিন্তু সেই লাইভটির মধ্যে বলেছে। যেই ছেলেটি আগের দিনের কমিউনিটি পোস্টে এই টিনুকে পতিতালয়ের মেয়েদের সাথে, ওই জায়গাকার মেয়েদের সাথে তুলনা করে, সেই রকম একটি ছেলের সাথে সমস্ত কিছু নাকি কথা বলে মিটিয়ে নেওয়া হয়েছে। কতটা নিম্ন রুচিকর, কতটা ছোট লোক মেন্টালিটির হলে এই ধরনের একটা চিন্তাভাবনা রাখতে পারে। তারপরেও কিছু অন্ধ সাপোর্টার, অন্ধ ক্রিয়েটার গিয়ে সেই রকম একটি ছেলের কমেন্ট সেকশানে কমেন্ট করছে কি, বেশ করেছো, খুব ভালো করেছো নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে। মানেটা কি তোমরা বলতে কি চাইছো? তোমরা টিনুকে ভালোবাসো, তোমরা টিনুকে মাথার মুকুট করে রেখেছো, কোনো প্রবলেম নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পাবো, আমরা ভিডিও করব, কিন্তু ভুলে যাচ্ছ যে
আজকে যেই ছেলেটিকে তোমরা সাপোর্ট করে বলছো যে হ্যাঁ নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছো, সেই ছেলেটির দ্বারাই কিন্তু নানান রকম তথ্য আমাদের সামনে উঠে এসেছে এবং সেই ছেলেটির কাছে নিশ্চয়ই এমন কিছু বিষয় আছে যার জন্য আজকে টিনু মুখে পুরোপুরি এইভাবে কুলু পেতে রয়েছে। বাচ্চার বাবার 10টা কথা বললে টিনু এখন 20টা অ্যান্সার দিচ্ছে, আর কেনই বা দেবে না, কারণ ও বলেছে অপর দিক থেকে ভিডিও এলে আমিও তার অ্যান্সার দেবো। ঠিক আছে, যে বাচ্চার বাবা বলছে তার পরিপ্রেক্ষিতে তুমি তোমার ভিডিওতে অ্যান্সারগুলো দিচ্ছ, যদিও বা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করা হচ্ছে। নচেত যেই দীঘার যাওয়ার কথা এবং একটা নর্মাল শাখার কথা বলা হয়েছে সেটাকে সোনার শাখায় ট্রান্সফার করে মানুষের সামনে ভুল বোঝানো হলো কি বাচ্চার বাবা সেই সোনার শাখাটা খুঁজে পেয়ে গিয়েছে। সেই জিনিসটাকে কি সুন্দরভাবে চেঞ্জ করে বাচ্চার বাবার নামে দোষগুলো দিয়ে দিতে পারলো। অকাত যদি থেকে থাকে, সাহস যদি থেকে থাকে, সত্যিই যদি তুই মানে আজকে যেই জায়গায় গিয়েছিস, এই যে সবাই নাচছে না, হ্যাঁ এই সামনেই 1 লাখ সাবস্ক্রাইবার হবে, 1 লাখ সাবস্ক্রাইবার হবে, কি করে করেছিস রে? এইরকম একটা 3rd ক্লাস ছেলের সাথে নোংরা একটা সম্পর্ক তৈরি করে সেটাকে ভিউয়ার্সদের কাছে গোপন করে মানুষের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিস যে মানুষ তোর ভিডিও দেখতে প্রতিনিয়ত কৌতূহলের বশবর্তী হয়ে তোর আইডি সার্চ করবে, তোকে ভিউজ দেবে, মানে নিজের চরিত্রের চচ্চড়ি করে তুই আজকে এই জায়গায় আছিস। তোর মতো মেয়েদের 1 লাখ সাবস্ক্রাইবারে যারা তোকে কংগ্রাচুলেশন জানায় তারাও সেম ক্যাটাগরি। পারলে নিজের অকাদে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে নিজের এই 1 লাখ সাবস্ক্রাইবারটা করিস। আরে আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোদের মতো এই 1 লাখ সাবস্ক্রাইবারের না আমাদের প্রয়োজন নেই। আমরা অন্তত নিজেদের মান সম্মান, পরিবারের মান সম্মান রেখে আমরা এই জায়গায় আজকে 1500-200 ভিউজ আর্ন করতে পারি। তাতে করে আর যাই হোক নাই হোক আমাদের কোনো সম্মান হানি কিন্তু হয় না। কিন্তু এই মেয়েটি, এই ছেলেটি আগের দিনের কমিউনিটি পোস্টে তার দাদাকে ধর্মের সার, তার বাবার সমস্ত পোল খুলবে, তাকে পতিতালয়ের মেয়েদের সাথে তুলনা করা হলো, এমনকি এটাও বলা হলো যে ইজগার্ড লাগাতে, এমনকি আগের দিনের যে ওই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দ্বিতীয় কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই কমিউনিটি পোস্টে আমাদেরকে ড্যাশ অফ, তোমরা বুঝতেই পারছো, ফাক অফ এই কথাটা বলা হয়েছে। যাই হোক, বলাটা উচিত না, কথাটার কিন্তু দুটো মিনিং হয় এবং ও কোন মিনিংয়ে কথাটা বলেছে কালকে আমি আমার ভিডিওতে ক্লিয়ার না করলেও কালকে লাইভটা দেখার পর আজকে তো অবশ্যই ক্লিয়ার করব। কিরে এই ফোকলা, মানে মনে হচ্ছে না তোকে কি আর বলবো, তোর মতো ছেলেদের কি জায়গা বলতো? সত্যি কথা বলতে তোদের মতো ছেলেদের এই অন্ধকার কারাগারি হচ্ছে একদম ঠিক জায়গা। তোদের মতো ছেলেদের জন্য মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়, আর তোদের মতো ছেলেদেরকে মানে পিটিয়ে একদম কি যে করা উচিত, আমার মনে হয় এটা সব থেকে ভালো বুঝতে পারবে, সব থেকে ভালো জানতে পারবে টিনু। কারণ কি বলতো, আমি টিনুকে এখানে সাপোর্ট করছি না, টিনুর দোষগুলোকে আমি কখনোই ঢাকছি না, কারণ টিনুর মতো মেয়েকে জীবনেও সাপোর্ট করিনি আর কখনোও সাপোর্ট করব না। কিন্তু হ্যাঁ, সেই দিনকে সাপোর্ট করেছিলাম যেই দিন টিনু নিজের নামে একটা জমি কিনতে পেরেছিল, কারণ কোথাও না কোথাও এটা মনে করেছিলাম যে যাকগে যা করেছে, যেভাবে টাকা নষ্ট করছিল, 9-6 করছিল শুধুমাত্র এই বলদা একটা দাদার জন্য আর নিজের মায়ের জন্য, যাদের কিনা কোনো দিক থেকে স্ট্যান্ড পয়েন্ট নেই, যারা কিনা মেয়েকে সুশিক্ষায় মানে শিক্ষিত করতে পারেনি। শিক্ষা তো শুধুমাত্র পুঁথিগত হয় না, শিক্ষা কিন্তু বাহ্যিক হয়। তুমি কি ব্যবহার করছো মানুষের সাথে, তোমার রুচি কি, তোমার কালচার কি, তোমার সমস্ত দিকের মানে বিচার বিশ্লেষণ করেই কিন্তু একটি মানুষকে শিক্ষিত বলা হয়। শুধুমাত্র ওই আমি মাধ্যমিক পাস, শুধুমাত্র আমি এইচএস পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, অনার্স করেছি, বিএড করেছি, ডিএড করেছি, তারপর আমার মুখ থেকে বমির মতো অজস্র ভাষা বেরোচ্ছে, এটাকে কিন্তু শিক্ষিত বলা চলে না, তাই তো? তো এইরকম মানে একটি মেয়ে যে কিনা মানে এত কুকর্ম করার পরেও এত মানুষের সাপোর্ট পায়, সে কিনা এইরকম একটা 3rd ক্লাস 420 ছেলের সাথে কথা বলে সমস্ত কিছু মিটিয়ে নিয়েছে। তার মানে ভিউয়ার্সরা তোমরা ভাবো যে এই মেয়েটির কি রকম তথ্য ঠিক এই ফোকলার কাছে আছে, কেন সবার সামনে ক্লিয়ার করলো না টিনু? বাচ্চার বাবা লাইভ করছে, তার নোটিফিকেশন চলে যাচ্ছে, লাইভের স্ক্রিনশট নিয়ে ভিডিও থাম্বনেলে ছবি ইউজ করছে, তারপর নিশ্চয়ই তার কোনো 5টা ভিউয়ার্স বা 5টা ক্রিয়েটার তাকে ফোন করছে, এই টিনু এটা তুই কি করেছিস, তুই স্ক্রিনশটটা কেন দিয়েছিস, তাহলে তো মানুষ বুঝতে পেরে যাবে তুই বাচ্চার বাবার ভিডিও দেখিস, চল একটা থাম্বনেল অন্য করে দে। তখনই সঙ্গে সঙ্গে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছে, যদিও বা সেই থাম্বনেলের স্ক্রিনশট আমার কাছে রাখা আছে। যেই মেয়েটি নিজের চরিত্রের চচ্চড়ি করেছে, সেই মেয়েটি এইরকম একটি ছেলের দেওয়া কমিউনিটি পোস্টে ভয় না পেয়ে, মানে কোনো রকম কোনো স্টেপ না নিয়ে, প্রশাসনের কাছে না গিয়ে এই ছেলেটির সাথে কথোপকথন করে সমস্ত কিছু মিটিয়ে নেয়। মানে মেয়েটি ঠিক কতটা নিচে নেমেছে এবং যে কথাটা
আমাদের সামনে আজকে বলেছে যে পতিতালয়ের মেয়ে, এবং এটা তো একটা সামান্য কমিউনিটি পোস্ট, তাই তো, যদিও সামান্য বলা চলে না, কারণ যে বা যারা একটি মেয়ের চরিত্র নিয়ে এই কথা বলতে পারে, দেখো আমরা কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, কিন্তু কখনো টিনুকে নিয়ে এই ধরনের কথা বলিনি যে সে ড্যাশ জায়গাকার মেয়ে। কারণ কোন সাহসে বলবো সেই জায়গায় কি আমরা সেই মেয়েটিকে দেখিনি তো, তাহলে সেই মেয়েটির নামে এইরকম অ্যালিগেশন আমরা কি করে দিতে পারি? বাট হ্যাঁ, তার ভিডিওতে যেগুলো দেখেছি, যেগুলো দেখে ঠিক মনে হয়, যেগুলো দেখে ভুল মনে হয়, সেইগুলো আমরা বলেছি। কিন্তু যেই ছেলেটি সর্বসমক্ষে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে একটি মেয়ের চরিত্র নিয়ে বলছে সে ড্যাশ জায়গাকার মেয়ে, তার দাদাকে বেধড়ক গ্রামে ফেলে নাকি মারধর করবে, তার বাবার পোল খুলবে, এবং তার পরের দিনের কমিউনিটি পোস্টে ক্লিয়ার করা হচ্ছে যে তাদের সাথে নাকি দুই তরফের কথা হয়ে গিয়েছে। মানে ধিৎকার, থুতু এই ধরনের মানসিকতার মানুষদের সাথে, মানে এতটাই নিম্নরুচিকর যে এই ছেলেটির সাথে ফোন করেছিস তুই। কারণ ফোগলা লাইভে বলল যে তুই যখন আমায় ফোন করলি তখন আমাদের দুজনকার মধ্যে বিষয়টা মিটিয়ে নেওয়া হলো। হ্যাঁ, তুই লাস্টবার ফোন করেছিস, সেই ফোনটা রিসিভ করিনি, মানে ফোকলা করেছে, যাই হোক লাস্টবার, বা টিনু লাস্টবার ফোনটা করেছে, যত সম্ভব ফোকলা করেছে, টিনু নাকি রিসিভ করেনি। কেন রে, রিসিভ করিসনি কেন? আরেকটু তো গুল খিলাতে পারতিস, আরেকটু তো নিজের বডিটাকে সবার সামনে একদম খুল্লাভাবে তুলে ধরতে পারতিস। আজকে তুই যেই জিনিসটা করেছিস তার জন্য আজকে এই ছেলেটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বডি শেমিং করার সাহস পাচ্ছে। বুকের দম থাকলে, ভিউয়ার্সদেরকে যদি একটুও গুরুত্ব দিয়ে থাকিস, তাহলে যা প্রশাসনের কাছে গিয়ে এই ছেলেটার বিরুদ্ধে স্টেপ নে। কারণ কি, ছেলেটা শুধুমাত্র তোকে, তোর ফ্যামিলিকে বলেছে এমনটা নয়, যেগুলো নয় সেগুলোও হয়তো ওয়াইটিতে তুলে ধরেছে। আমরা তো ওর কমিউনিটি পোস্টের যেটা দেখেছি সেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো এর থেকে বেশি কেউ ভালো জানে না, মানে টিনুর থেকে। নাকি সত্যিই ভেতরে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছিস, আর সত্যি মিথ্যে বলার তো এখানে কোনো জায়গাই নেই, কারণ 1.5 বছর সংসার করেছে। এখানে আমি এই লেলোবড়ি ফিস কষাকে বলতে চাইছি, কি রে লেলোবড়ি ফিস কষা, খুব বলেছিলিস না মিউজিক অ্যালবাম, তো যেই ছেলের সাথে নাকি মিউজিক অ্যালবাম করেছে সেই ছেলে সাহস পায় কোথা থেকে তোর ওই প্রাণের প্রিয় মেয়েকে পতিতালয়ের মেয়েদের সাথে তুলনা করতে? কোথা থেকে সাহস পায়? কই যা, তুই তোর মেয়ের হয়ে যুদ্ধ কর, দেখি তোর কত সাহস আছে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ম্যা করে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ভূতের লেখিকা। তো তোর যদি অত দম থাকে, দিল্লিতে বসে না থেকে যা এই ছেলেটির বিরুদ্ধে গিয়ে কিছু একটা করে দেখা। করার তো ক্ষমতা নেই, শুধুমাত্র আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা হয়তো নামে নেগেটিভ ভিডিও করি, বাট প্রতিটা পয়েন্টে টিনুকে বুঝিয়ে দিই চোখে আঙুল দিয়ে, তোর জন্য এটা ঠিক এটা ভুল, তুই এটা করছিস, এটা তোর জীবনের সঠিক উদ্দেশ্য নয়, যেটা তুই করছিস সেটা তোর জীবনের সবথেকে মারাত্মক এবং জীবনের শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার একটা টার্গেট। এইগুলো আমরা প্রতি মুহূর্তে বোঝাই। তোর মতো মানুষেরা যারা কিনা প্রতি মুহূর্তে টিনুর করা ভুলগুলোকে সাপোর্ট করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে টিনুর বিরুদ্ধে ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ায় এসে কমিউনিটি পোস্টে নোংরা থেকে নোংরা কথা লিখে যাচ্ছে, তারপরেও টিনু মাথা নিচু করে আমায় ক্ষমা কর ফোকলা, আমি তো অনেক কিছু তোর কাছ থেকে পেয়েছি, আমার জ্বলন মিটিয়েছি, সেই সমস্ত প্রুফ তো তোর কাছে আছে, তো সেই প্রুফগুলো তুই যদি এখন আউটবাস্ট করে দিস, তাহলে আমার তো মনে হয় আর এই ওয়াইটিতে মুখ দেখাবার জায়গা থাকবে না। ওয়াইটি তো দূর কি বাদ, এই গ্রামে থাকতে পারবো না, যেই জমি কিনেছি সেই জমি বাড়ি তো অনেক দূরের বাদ, আবার দিল্লি আমায় ছুটতে হবে, এইরকম। হ্যাঁ, মানে এদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ভূতের লেখিকা, আর ইনি হচ্ছেন একদম যাকে বলে উপন্যাস লেখিকা, নিজেকে বিশাল কিছু মনে করেন। তো যাই হোক, যেটা বলছিলাম, ফোকলার কালকের লাইভে প্রথম কথা হচ্ছে একদম পেটে ভরপুর পড়েছিল, বোঝাই যাচ্ছিল, পুরো অন্ধকার একটা স্কিন, মানে সাহস নেই তোর সবার সামনে এসে মুখ দেখিয়ে কথা বলার। দেখ কলিজার দম আছে, তাই ভিডিওতে নিজের ফেস দেখিয়ে ভিডিওটা করতে পারছি, কারণ কোনো ভুল কিছু বলছি না। আমার ভিডিও বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও নিয়ে যদি কেউ চালায় না, শুনতে লজ্জা পাবে না, কারণ কি কোনো অভদ্রতা নেই ভিডিওর মধ্যে, ভদ্রভাবে মানুষদের সামনে সত্যটাকে আমরা তুলে ধরি। তোর মতো অভদ্র ইতর, তোর মতো থার্ড ক্লাস ছেলেরা যে কিনা নিজের মুখ দেখিয়ে ভিডিও করতে লজ্জা পায়, তাদের মেন্টালিটি ঠিক কোন জায়গায়, এবং তারা ডাস্টবিন থেকে উঠে এসছে, বুঝলি, তারা ঠিক ডাস্টবিন থেকে উঠে এসছে। কলিজার দম থাকলে আজকে 1-1.5 বছর তোর সাথে টিনুর যে একটা ব্রেকআপ হোক, যাই হয়ে থাকুক না কেন, একটা কমিউনিটি পোস্ট, একটা ছবি, একটা ভিডিও, একটা লাইভ এখনো পর্যন্ত রাখতে পারিসনি কেন? কি কারণে? কারণ তুই জানিস যে এই রকম ঘটনার মধ্যে তুই যদি জড়িয়ে পড়িস তো সারাটা জীবন ওই অন্ধকার কারাগারের মধ্যে পুরো কাটিয়ে দিতে হবে তোকে। সেই কারণে যখন পেটের মধ্যে পুরোপুরি গলা অবধি পড়ে তখন যা খুশি তাই বলতে চলে আসিস। তো ও লাইভটা শুরু করি,
মানে বলতে আরম্ভ করলো যে হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। তারপর বললো যে ওই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তার ভিডিও দেখলাম, সে আমাকে জানু আর এই কথাটা বলেছে। এবং তারপর বলছে যে তার একটি ছেলে আছে ফট করে তারপর বলছে কি যে মানে কি বলবো, আমার মুখ থেকে না এই কথাটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার ভিউয়ারদের সামনে এটা পৌঁছানোটা প্রয়োজন, কারণ লাইভটা কিন্তু কেউই সেইভাবে লাইভটা দেখেনি। বলছে দয়শুদ্ধ, বুঝতে পারছো তোমরা, তারপরে ঝোলা ময়াকা গয়ে দীর্ঘি, তোমরা বুঝতে পারছো, দয়শুদ্ধ তারপরে ঝোলা তারপরে ময়াকা গয়ে দীর্ঘি, আমি এখানে বলছি না, এই কথাটা বলছে ড্যাশ ঝোলা ড্যাসি এরকম একটা কথা বলছে। দিয়ে তারপর বলছে টিনুকে, বলছে তুই ভিডিওর মধ্যে বলছিস তুই বাইরে আয়, তারপর তোর কি করতে পারি দেখ। এই তুই তো খুব কালকে বললি না, থ্রেড দিলি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এবং এটা যত সম্ভব বলেছে আমাদের রুনাদিকে কেন্দ্র করে, আমি যতটুকুনি যা বুঝতে পারলাম, কারণ না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো অবশ্যই টার্গেট করে বলেছে, তবে রুনাদিকে কেন বলছি, কারণ রুনাদি ভিডিওর মধ্যে এই জানুয়ার কথাটা নিয়েছে, একদম ঠিক কথা বলেছে, যে যেটার প্রাপ্য তাকে সেই কথাটাই তো বলা হয়েছে, ভুল তো কিছু বলেনি। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে চুলকাতে গেছিল, হ্যাঁ তোকে চুলকেছে টিনু, তুই টিনুকে বলবি, তুই টিনুকে নিয়ে যতটুকুনি কমিউনিটি পোস্ট দিয়েছিলিস ততটুকুনি এনাফ। বাট তারপর তুই কি লিখলি যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুত্তার মতো ভেউ ভেউ করছে, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কুত্তা বলার সাহস কি করে পাস? আয় তোকে এই সামনে পেলে মানে জ্যান্ত কুত্তার দিয়ে তোকে একদম পুরো গলা অবধি খাইয়ে ওইখানে ছেড়ে দেওয়া হবে, দেখবি যে কুত্তা মানে অ্যাকচুয়ালি কুত্তার ড্যাস কে আর কুত্তার সাথে কে কি করেছে বুঝতে পারবি। তোর সাথে টিনু তোকে চুলকেছে, তুই টিনুকে নিয়ে বলবি, তুই টিনুকে নিয়ে ভিডিও করবি, তুই টিনুকে নিয়ে লাইভ করবি, তুই টিনুকে নিয়ে কমিউনিটি পোস্ট দিবি, তাতে আমাদের কোনো রকম কোনো কিছু বলার নেই। বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কেন বলবি যে সে কুত্তার ড্যাশ? কারণ সে তো তোকে চুলকাতে যায়নি, বা আমরা তো তোকে চুলকাতে যাইনি, তুই সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিস, তুই নাম লিখে লিখে বলেছিস, তাই সেটাকে নিয়ে আমরা ভিডিও করেছি। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোন সাহসে এই কথাটা বললি? হ্যাঁ তুই দেখাতে পারবি? এই যে এই কটা মাস আমরা টিনুকে নিয়ে ভিডিও করেছি, তোর নাম কোনো জায়গায় উল্লেখ আছে, তোর বিষয় কোনো জায়গায় উল্লেখ আছে, কারণ তুই চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে বেরিয়ে গেছিস। কথা প্রসঙ্গে যখন যা উঠেছে তখন তোকে কোনো রকম কোনো নোংরা মন্তব্য করে নয়, তোর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু তুই টিনুকে বলে তুই যখন দেখলি না টিনু তো ফোন করেছে, এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটুখানি বলতে হবে, কারণ কি তুই এইবার 9 তারিখ নাকি এখানে ফিরে আসছিস, এবার এখানে ফিরে এসে তোকে তো একটু চুলকানি করতে হবে, তাই না? কারণ সেখানে তো তুই এই চুরি করছিস ওই চুরি করছিস, আবার তোকে হয়তো পেঁদে ভাগিয়ে দিয়েছে, তো এবার তো ইনকাম প্রয়োজন, ওই জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লাগতে গিয়ে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস। এবং লাস্টের যে কথাটা, তোর সাহস হয় কি করে ওই ধরনের ড্যাশ অফ কথা লেখার? হ্যাঁ মানে নিজে যেমন নিজের মাকে বোনকে নিজের ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে যেই চোখে দেখিস, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও সেই চোখে দেখিস। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে রে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যেভাবে তোকে ডোজ দিতে পারে, অবশ্যই হাতে নয়, যেভাবে নর্মালভাবে ডোজ দিতে পারে, সেই ডোজ নেওয়ার তোর ক্ষমতা আছে কি? ক্ষমতা নেই বলেই তো 2 মিনিটের মধ্যে 4 মিনিট 2 মিনিট 3 সেকেন্ড মতো লাইভটা করেছে, আর 4 মিনিটের মধ্যে লাইভটাকে কিন্তু ডিলিট করে দিয়েছে, মানে কলিজার দম এতটাই কম। তো তারপর বলছে যে টিনু তুই আমাকে একটু ক্লিয়ার করবি যে এই যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে যে এই যে টাকা নিয়েছি, বাড়ি তৈরি করেছি তোর টাকায়। আরে এটা টিনু বলবে কি? এটা তো তুই তোর ভিডিওতে বলেছিলিস, এটা তো তুই তোর কমিউনিটি পোস্টে বলেছিলিস যে এই বিষয় আমার কাছে, আমি যখন টাকা ধার নিচ্ছিলাম আমার বাড়ি করার জন্য, তখন টিনু বলেছে যে না তুই কেন ধার নিবি, তুই এই টাকাটা নিয়ে তৈরি কর। এবং তারপর টিনুর বলা কথা যে তার অ্যাকাউন্ট থেকে অমুক তারিখে এত টাকা কিন্তু গায়েব হয়ে যেত, কারণ কি কোনো এক সময় নাকি টিনু ঘুমন্ত অবস্থায় টিনুর আঙুলের সেই ছাপ দিয়ে হয়তো ফিঙ্গার টাচ করাচ্ছিল, সেই টাচ দিয়ে সেই অ্যাকাউন্ট থেকে নাকি অনেক টাকা গায়েব করা হতো। এগুলো তো আমরা বানিয়ে বলছি না। তোর এই যে টিনু, যাকে তুই 2 দিন আগে পতিতালয়ের মেয়েদের সাথে তুলনা করে পরের দিনকে তুই তার সাথে কথোপকথন করে ঠিক করে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে লাগতে আসিস, সেই টিনুই কিন্তু এইগুলো ভিডিওতে সবার সামনে আউটবাস্ট করেছে। আমরা তোদের ঘরের মধ্যে গিয়ে এই কথাগুলো কিন্তু জানতে যাইনি, তাই মুখ সামলে কথা বলবি, মুখটা সামলে কথা বলবি, নাহলে তোর মুখে না কিসের বাড়ি পড়বে তুই নিজেও জানিস না। তো যাই হোক, অনেক কটা কথা বললাম, তোমরা হয়তো ওয়েট করছো, আমি প্রথমেই বললাম পুরোটা শোনাবো না, আর তাও ভয়েসটা আমি হয়তো একটু এদিক ওদিক করে দেবো, অল্প একটু শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা শোনো। কি বললো শুনলে তোমরা? কি বললো তোমরা শুনেছো? কি ঝোলা ড্যাশ বলেছে শুনেছো? মানে বডি শেমিং করছে, মেয়েদেরকে বডি শেমিং করছে। একে কি করা উচিত? তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো, একে কি করা উচিত?
একে কি আমরা কাটি করতে গিয়েছিলাম? একে কি আমরা উংলি করতে গিয়েছিলাম? এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরে টেনেছে। কে বলেছিল ওকে কমিউনিটি পোস্ট দিতে? ও কমিউনিটি পোস্ট দিইনি, ও লাইভ করেনি, ও ভিডিও করেনি, ও কিছু করেনি। ওকে নিয়ে আমরা কি কিছু বলেছি? কিচ্ছু কি বলেছি? কিন্তু তারপরেও ও টিনুকে উদ্দেশ্য করে একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পর সেটা নিয়ে যখন আমরা ভিডিও করি তখন সেই কমিউনিটি পোস্টে আমাদেরকে এই কুত্তার সাথে তুলনা করে বলা হয়। আমরা কেন সহ্য করবো এগুলোকে? কারণ আমরা তোকে কাটি করতে যাইনি, তাই না? তো এই কমিউনিটি পোস্টে কমেন্টস করেছে, তোমরা প্রত্যেকেই জানো, পায়েল বাসু কিছুদিন আগে আমার ভিডিওতেও কমেন্টস করেছিল। তো আমি বলবো না উনি খারাপ, উনি ভালো, উনি যখন যেটা বোঝেন তখন সেটাকে নিয়ে কমেন্টস করে। আমার খুব ভালো লেগেছে উনি এরকম একটা কমেন্টস করেছে, এরকম একটা থার্ড ক্লাস ছেলেকে নিয়ে। যাই হোক, কমেন্টসটা একটু তোমাদের সামনে পড়ে শোনায়। আপনার সাহস কি করে হয় ড্যাশ অফ বলার, মানে ওই যে বলছি না এফ দিয়ে যেটা ড্যাশ অফ বলার। আপনি লাইভে স্ল্যাংয়ের পর স্ল্যাং ইউজ করেছেন, রেকর্ড করে রেখেছি। আপনি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে থ্রেট করবেন, তা কি সাহস? মেয়ে বলবেন ড্যাশ জায়গা, মানে সোনা ড্যাশ কাছে মেয়ে বলবেন, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাকে ছেড়ে দেবে? একদমই তো তাই, একদমই তাই। আমরা আজও পর্যন্ত টিনুকে নিয়ে এত ভিডিও করেছি, কখনো বলার সাহস পেয়েছি আমরা টিনু ড্যাশ জায়গাকার মেয়ে? কারণ আমরা তো দেখিনি, তাই না? আমরা তো দেখিনি, আমরা কেন বলতে যাব? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা জায়গা দিয়েছে, তোমরা ব্লগারদেরকে নিয়ে কন্টেন্ট করতে পারবে। আমরা সেই বিষয়ে, সেই ভিডিওকে কেন্দ্র করে কিছু কথা বলি। এবার সেটা কারোর ভালো লাগে, সেটা কারোর ভালো লাগে না, সেটা সম্পূর্ণ যার যার পার্সোনাল বিষয়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এইভাবে স্ল্যাং ইউজ করা, কুত্তার ড্যাশ বলা, এগুলো এর সাহস হয় কি করে? তারপর লিখেছে ড্রিঙ্ক করে মেয়েদের ইনসাল্ট। আগের কমেন্টটা পড়েছেন? যাই হোক, আগের কমেন্টটা আমি দেখিনি। আইপিএস অফিসার অজয় পাল শর্মা, সত্যি ওনাকে স্যালুট। উনি যে ওয়েস্ট বেঙ্গলে 5 বছরের জন্য চলে এসছেন, সত্যি এতে হলে এদের মতো না থার্ড ক্লাস, মানে রুনাদি যেটা বলেছে, এদের মতো এই ধরনের ছেলেগুলোকে একদম আচ্ছা মতো সায়স্তা করতে পারবে। তো যাই হোক, অজয় পাল শর্মা ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাই হালকাভাবে একদম নেবেন না। সেখানে আপনি মেয়েদেরকে সোশ্যাল মিডিয়াতে গালাগাল দিচ্ছেন, ডিলিট করে লাভ নেই। সব আমার কাছে আছে, আমার কাছেও আছে, সমস্ত কিছু লাইভ আছে। একটাও মুখ দিয়ে বাজে কথা শুনতে চায় না। বাই দ্য ওয়ে, অ্যাডভোকেটের নামটা মনে আছে নিশ্চয়ই, মানে মনে আছে তো? এরকম একটা কমেন্টস করেছে। তারপরে একজন কমেন্টস করেছে, সে কি যুদ্ধ করতে আসবি বললি, মানে একজন ভিউয়ার্স কমেন্টস করছে, সেখানে অ্যান্সার দিয়েছে, শোনো। হ্যাঁ রে বেসার, মানে কি বলবো, আমি এখানে বলছি প্লিজ, আমি এই ধরনের ভাষা ইউজ করি না, মানে বয়াকা ছয় ছয় আঁকা ড্যাশের বাচ্চা, ক্ষমতা থাকলে সামনে এসে বলিস। এরে তুই কিসের বাচ্চা রে? হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদেরকে ড্যাশের বাচ্চা বলছিস? তুই কোনসা বাচ্চা? তোর যদি দম থাকে তুই কেন লাইভটাকে রাখতে পারলি না? তুই কেন কমিউনিটি প্রথম পোস্টটাকে রাখতে পারলি না? সাহস থাকলে লাইভটা আবারও ওপেন করে দেখা, আর যদি ডিলিট করে দিয়ে থাকিস যেভাবে লাইভটা করেছিস সেই রকম মুখের ভাষা দিয়ে আবার সেকেন্ড লাইভ কর। দেখ তোর সাথে আমরা কি করতে পারি, দেখ একবার করে দেখ, দেখ একবার করে দেখ। তারপর লিখেছে, মানে লিখেছে তো ড্যাশের বাচ্চা। তারপরে একজন লিখেছে যে চোরের স্বভাব। ইনি হচ্ছেন টিনুর একদম যাকে বলে বড় একজন ভিউয়ার্স। না, যে যার মতো সাপোর্টের ভিডিও করলে তাকে নিয়ে পজিটিভ কমেন্ট করতেই পারে। ইনি আমার কাছে খারাপ নন এই কারণেই, কারণ ইনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাজে কমেন্ট করেননি। ওনার টিনুকে ভালো লাগে, উনি টিনুকে সবসময় পজিটিভ করেন, ঠিক আছে, এটা ওনার পার্সোনাল বিষয়। বাট লিখেছে চোরের স্বভাব কোনোদিনও যায় না। যতই তুই এইসব পোস্ট করে মানুষকে বল টিনুর কাছে যাওয়ার জন্য, টাকার লোভে টিনু আর ভুলবে না, তোর জালে ফাঁসবে না। আর আগের দিন যে পোস্ট করেছিলিস, তোর ক্ষমতা থাকলে টিনুর দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখা, ভয় যাবি না সেটা বল। সেখানে অ্যান্সার দিয়েছে একজন ভিউয়ার্সকে। যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা জানি যে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুই কমেন্টের সম্মুখীন হতে হবে। তবে আমি মনে করি যে আমি যখন আমার ভিডিওতে কাউকে কোনো স্ল্যাং দেব না, অপর পক্ষের অ্যান্সারটা কখনো কোনো স্ল্যাং দিয়ে আসবে না, তাই তো? আমরা এটাই মনে করি, কারণ সে টিনুর বিশাল বড় ফ্যান, বলা যেতেই পারে অন্ধ সাপোর্টার। তো ঠিক আছে, সে তার মতো করে করুক, কিন্তু তার মানে এই নয় সেই ভিউয়ার্সটা একটা কমেন্ট করছে মানে তুই তাকে অ্যান্সার দিবি হ্যাঁ রে ম্যাগি। বুঝতে পারছো তো? আমরা যে ম্যাগি খাই সেটাকে একটুখানি অন্যরকম করো, সেটা লিখছে হ্যাঁ রে ম্যাগি। বুঝতে পারছো এর ভাষা, এর রুচি, এর কালচার, এর দৃষ্টিভঙ্গি মেয়েদের ঠিক কোন জায়গায়? আজকে এই যে কথাটা, আচ্ছা চল আগে কমেন্টসগুলো পড়ে নি, কারণ তোমরা তো কেউই ওই কমিউনিটি পোস্ট বা লাইভ এগুলো তো দেখতে পাওনি, আর তোমরা অনেকেই আইডির নাম জানো না। এবং
সেখানে এরকম অনেক কমেন্টস এসেছে। একজন লিখেছে হ্যাঁ খুব ভালো ডিসিশন, আমি জানি না সে কোন হিসাবে এরকম কথা লিখলো যে খুব ভালো ডিসিশন। তো যাই হোক, একজন মহিলাকে বডি শেমিং করা, এই যে বলো ড্যাশ ঝোলা ড্যাশ, তার মানে সেই ক্রিয়েটারটা ঠিক কোন দিকে তাকিয়ে তার ভিডিওটাকে দেখেছে। মানে যদিও বা আমি দেখলাম ভিডিওটাতে এই অবধি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তারপরেও সেই মানুষটির কথা শোনার সাথে সাথে মানে কানে কথাগুলো শুনেছে, বাট তার দৃষ্টিটা ছিল অন্য জায়গায়। আর এবং সে ভিডিওর মধ্যে যেটা বলেছে সেটা কি, বা লাইভে যেটা বলেছে সেটা কি, মেয়েদের বডি শেমিং করেছে। এইটার জন্য যদি এই ভিডিওগুলো নিয়ে পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গ্রুপটা বা যার উদ্দেশ্য করে বলেছে সে যদি মনে করে স্টেপ নেবে, অবশ্যই কিন্তু স্টেপ নিতে পারে। হ্যাঁ, কোনো একজনকে উদ্দেশ্য করে বলেনি, এটা ও বলতেই পারে যে আমি তো কারোর নাম করে বলিনি, বাট ও যে ম্যাগি কথাটা বলেছে তার মানে মহিলাদেরকেই বলছে। তো ও মহিলাদেরকে এইভাবে বডি শেমিং করে কথা বলার সাহস কোথা থেকে পায়? মানে পেটে গলা অবধি দিয়ে তারপর মানুষকে এই ধরনের নোংরা মন্তব্য করতে এসেছে। আমার ভিডিওটা বড় হচ্ছে, এখনও অনেক কিছু আমার বলার আছে। তো যাই হোক, একটা কথাই বলবো যে এরপরেও তোমরা অন্ধ সাপোর্টাররা টিনুকে সাপোর্ট করবে। টিনু কেন এই সমস্ত কিছুর বিরুদ্ধে কোনো কিছু মানে কেস করছে না, কোনো কিছু ব্যবস্থা কেন নিচ্ছে না? আজকে বাচ্চার বাবা, সত্যি কথা বলতে আমি তো বলবো বাচ্চার বাবা একদম যাকে বলে একদম ভীতু একজন ছেলে। সেই কারণে ওই কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে এবং টিনু খুব ভালো করেই জানে যে ওই কয়েকটা চ্যাটিং আর হলে হয়তো কয়েকটা ওই এইটা ধরবো এইটা খুলবো এইরকম কিছু চ্যাটিং আর ভিডিও কল, এই কল রেকর্ড, এছাড়া তো আর কিছু নয়। তাই বাচ্চার বাবাকে যা খুশি তাই টিনু রিপিটেডলি অ্যান্সার দিতে পারছে। কিন্তু ফোকলার কাছে এমন কি গোপন তথ্য রয়েছে, স্বর্ণ অলংকার মণি মুক্তা, যার জন্য টিনু এইভাবে সমস্ত কিছু মেনে নিয়ে মুখ চুপ করে আছে। তোমরা যারা টিনুকে সাপোর্ট করো, তোমরা টিনুকে অন্তত না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পক্ষে গিয়ে বলতে বলছি না, বাট টিনুকে তো এটা বোঝাতে পারো যে এই ছেলেটি তোকে আজকে থ্রেট করছে, কালকে আবার কমিউনিটি পোস্ট ডিলিট করে দিচ্ছে, তুই নাকি নিজেদের মধ্যে মিলমিট করে নিচ্ছিস, দুদিন পর তুই যখন নিউ লাইফস্টাইলে যাবি তখন কিন্তু এই ছেলেটা আবারও সেই পুরাতন সেই সমস্ত তথ্য নিয়ে তোকে থ্রেট দেবে, তখন তোর কি হবে? তো এই বিষয়টারও তো একটা এন্ডিং পর্ব হওয়া দরকার। তার জন্য তুই অন্তত প্রশাসনের কাছে যাস, তার জন্য অন্তত তুই ভিডিওর মধ্যে জানাস যে এই যে ছেলেটি বললো যে তোর সাথে নাকি কথোপকথন হয়েছে, এটা কি সত্য? এটা কি সত্য? যদি সত্য না হয়ে থাকে তাহলে এটা বুঝে নেব যে টিনু কেন থানায় যাচ্ছে না, কেন এর বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নিচ্ছে না। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা মেনে নেব যে তার মানে এমন কিছু, ওই যে যারা বলে না মিউজিক অ্যালবাম, এদের মুখে মিউজিক অ্যালবাম ছুঁড়ে একদম ফেলে দেওয়া উচিত। দেখবো যে যারা বলে মিউজিক অ্যালবামের মধ্যে একদিনের একটা শ্যুট বা এক মাসের 100টা শ্যুট, মানে 10টা শ্যুট, তাহলে 1.5 বছরে এমন কি কর্মকাণ্ড ঘটিয়েছে যার জন্য টিনু মুখ খুলতে পারছে না? নোংরা মেন্টালিটির ছেলে ড্যাশ ঝোলা ড্যাশ, তোকে না মনে হয় একদম ওই ঝাঁটা মুড়ো ঝাঁটা আছে ওই দিয়ে তোকে একদম বিষয়। কারণ কি বলতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না চরিত্র বিক্রি করে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের মতো চরিত্র বিক্রি করে না। চরিত্রহীন নিজেরা তোরা নিজেরা চরিত্রহীন, তবে তোরা আমাদের মতো মেয়েদেরকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চরিত্রহীনা প্রমাণ করতে আসিস। এবং তোদের দৃষ্টি কোন জায়গায়? একজন দিদি সম্মানীয় মানুষের ঠিক ড্যাশ জায়গায় তোর দৃষ্টি। তোদের মতো ছেলেকে ড্যাশ করে রাখা উচিত, বুঝলি? যাই হোক, মুখ সামলে কথা বলবি, আর পারলে লাইভটা আবারও আমাদের সামনে দিবি যাতে আরও প্রত্যেকটা ভিউয়ার্সরা দেখতে পারে এবং তোকে একটু ধোলাই দিতে পারে, অবশ্যই মুখের মাধ্যমে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়েছে, এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা কে কে লাইভটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।